ওম শান্তি 2/4/2024 প্রাতঃমূর্লি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, অন্য সব সঙ্গ ছেড়ে এক বাবার সঙ্গ জোড়ো। তো অন্য সঙ্গ ছেড়ে একের সঙ্গ জোড়ো। ভাই ভাইয়ের দৃষ্টি দিয়ে দেখো তো দেহ দেখবে না, দৃষ্টি বিগড়াবে না, বাণীর মধ্যে শক্তি আসবে। তো বাবা কি বলছে, ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখলে আমরা দেহকে দেখব না, আর আমাদের দৃষ্টিও বিগড়ে যাবে না, আর বাণীর মধ্যে শক্তি আসবে। প্রশ্ন, বাবা বাচ্চাদের কর্জদার নাকি বাচ্চারা বাবার? তো বাবা বাচ্চাদের কর্জদার, মানে বাবা কি বাচ্চার কাছে কর্জ নেয়, ধার নেয়, নাকি বাচ্চা বাবার কাছে? তো উত্তরে বাবা বলছে, তোমরা বাচ্চা তো অধিকারী, বাবা তোমাদের কর্জদার। তাহলে আমরা তো অধিকারী, বাবা আমাদের কর্জদার। তোমরা বাচ্চারা দান দাও, তো তোমাদের একের সগুণা বাপকে দিতে হয়। তাহলে বাবা বলছে যে তোমরা বাচ্চারা যে দান করো, সেই জন্য বাবাকে আবার সেই দানের সগুণা দিতে হয়। তাহলে ঈশ্বরের জন্য তোমরা যা দাও, পরের জন্মে তোমরা তার রিটার্ন পাও। তোমরা এক মুঠো চাল দিয়ে বিশ্বের মালিক হও, তো তোমাদের কত ফ্রাক দিল হওয়া উচিত? তাই বাবা বলছে, আমরা কি দিই বাবার যজ্ঞে? সে এক মুঠো চাল দিয়েই বিশ্বের মালিক হয়ে যায়, তাহলে আমাদের কত বড় দিল হওয়া উচিত? যে এইটুকু দিয়ে যদি বিশ্বের মালিক হওয়া যায়, তাহলে আমাদের কত বড় দিল হওয়া উচিত? তো আমি বাবাকে দিয়েছি এই খেয়ালও কখনো আসা উচিত না। তো বাবা কি বলছে, ম্যানে বাবাকে দিয়ে, আমি বাবাকে দিয়েছি এই খেয়াল যেন কখনো না আসে। কেন? কারণ আমি যা করছি সেটার ফল তো বাবা আমাকে পদম গুণা দিচ্ছে। তাহলে আমি কি করে বলবো বাবাকে আমি দিয়েছি? বরং বাবাই তো উল্টে আমাকে তার বেশি দিচ্ছে। তো ওম শান্তি। মিউজিয়াম প্রদর্শনীতে বোঝানো হয় যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। সমাজদার তো শুধু তোমরাই, তো সবাইকে কত বোঝাতে হবে যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। সব থেকে বেশি সার্ভিসের স্থান হলো মিউজিয়াম। সেখানে অনেকে আসে, ভালো সার্ভিসেবল বাচ্চা আবার কম। তাই বাবা বলছে অনেকে আসে, তার জন্য বোঝানোর জন্য সার্ভিসেবল বাচ্চা লাগবে, কিন্তু ভালো সার্ভিসেবল বাচ্চা কম আছে। সার্ভিস স্টেশন সব সেন্টার, তাহলে সব সেন্টারগুলো কি সার্ভিস স্টেশন। দিল্লিতে লেখা আছে স্পিরিচুয়াল মিউজিয়াম। এরও ঠিক অর্থ বের করতে পারে না। অনেক মানুষ প্রশ্ন জিজ্ঞেস করে, তোমরা ভারতের কি সেবা করো? ভগবানও বাজ না, তো এটা হলো ফরেস্ট। তো ভগবান কি বলছে, এই দুনিয়া হলো এখন ফরেস্ট, জঙ্গল। তোমরা এই সময় সঙ্গমে আছো। তোমরা না ফরেস্টের না গার্ডেনের, না আমরা জঙ্গলে আছি, না আমরা বাগানে আছি, মাঝখানে আছি। এখন গার্ডেন মানে বাগানে যাওয়ার পুরুষার্থ করছি। তোমরা এই রাবণ রাজ্যকে রাম রাজ্য বানাচ্ছ। তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করে, এত খরচা কোথা থেকে আসে? বলো, আমরা বিকেরাই করি। রাম রাজ্যের স্থাপনা হচ্ছে, তোমরা অল্প রোজ আকার সমঝো। তোমরা অল্প দিন এসে বোঝো যে আমরা কি করছি, আমাদের এম অবজেক্ট কি। মানুষ সাবরানটি কো মানতে নেই। তো মানুষ কি এই সাবরেন্টি মানে সোভারেন্টি, এখানে সার্বভৌমত্বকে মানে না। তার জন্য কি রাজাকেই খতম করে দিয়েছে। এই সময় তারাও তমপ্রধান হয়ে গেছে, তাই ভালো লাগে না। তাদেরও ড্রামা অনুসারে দোষ নেই। যা কিছু ড্রামায় হচ্ছে সেই পার্টি আমরা বাজাতে থাকি। কল্পে কল্পে বাবার দ্বারা স্থাপনার এই পার্ট চলে। খরচাও তোমরা বাচ্চারাই করো নিজের জন্য। শ্রীমতে নিজের খরচা করে নিজের জন্য সত্যযুগী রাজধানী বানাচ্ছ, আর কেউ এটা জানে না। তা আমরা শ্রীমতে খরচা করে নিজের রাজধানী বানাচ্ছি। তোমাদের নাম প্রখ্যাত, আননোন ওয়ারিয়ার্স। আমাদেরকে গুপ্ত সেনা বলে।
বাস্তবে ওই সেনার মধ্যে আননোন ওয়ারিয়ার্স কেউ হয় না, ওই সেনার মধ্যে তো সবাই পরিচিত হয়। সিপাহী লোকের রেজিস্টার থাকে সিপাহীদের, এরকম হতে পারে না যে যার নাম নাম্বার রেজিস্টারে থাকে না। বাস্তবে আননোন ওয়ারিয়ার্স হলে তোমরা, তোমাদের রেজিস্টারে কোনো নাম নেই, তোমাদের কোনো হাতিয়ারের পাওয়ারও নেই। এতে জিসমানি হিংসা তো হয় না, আমাদের তো এখানে কোনো শরীরের শারীরিক হিংসা নেই। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের উপর জিত পাও। ঈশ্বর সর্বশক্তিমান না, ইয়াদের দ্বারাই তোমরা শক্তি নিচ্ছ। শতপ্রধান হওয়ার জন্য তোমরা বাবার সাথে যোগ লাগাচ্ছ। তোমরা শতপ্রধান হলে রাজ্যও তো শতপ্রধান চাই, সেটা তোমরা শ্রীমতেই স্থাপন করো। ইনকগনিটো তাকেই বলা হয় যে আছে কিন্তু যাকে দেখা যায় না। তোমরা শিব বাবাকে এই চোখ দিয়ে দেখতে পারো না। তোমরাও হলে গুপ্ত, তো শক্তিও গুপ্ত লে রহে হো। আমরাও গুপ্ত, বাবাও গুপ্ত, আর শক্তিও আমরা গুপ্ত রূপেই নিচ্ছি। তোমরা বোঝো আমরা পতিত থেকে পাবন হচ্ছি, আর পাবনের মধ্যেই তো শক্তি থাকে। তোমরা সত্যযুগে সবাই পাবন থাকবে, তাদেরই 84 জন্মের কথা বাবা বলে, তাই না? যারা সত্যযুগে ছিল তাদেরই 84 জন্মের কাহিনী বাবা বলছে। তোমরা বাবার থেকে শক্তি নিয়ে পবিত্র হয়ে তারপরে পবিত্র দুনিয়ায় রাজ্য ভাগ্য করবে। বাহুবলের দ্বারা কখনো বিশ্বের উপর জিত পেতে পারো না, বাহুবলের দ্বারা কখনো বিশ্বের উপর জিত পাওয়া যায় না। এটা হলো যোগ বলের কথা। মানুষ তো লড়াই করে, তো রাজ্য তোমাদের হাতে আসা উচিত। বাবা বলছে মানুষ লড়াই করছে কিন্তু তারা এই সত্যযুগে রাজ্য পাবে না, রাজ্যটা তো আমাদের হাতেই আসবে। বাবা সর্বশক্তিমান, তো বাবার থেকে শক্তিও পাওয়া উচিত। তোমরা বাবাকে আর রচনার আদি মধ্য অন্তকেও জানো। তোমরা জানো আমরাই সদর্শন চক্রধারী। এটা সবার স্মৃতিতে থাকে না, তোমাদের বাচ্চাদের স্মৃতি থাকা উচিত, কারণ তোমাদের বাচ্চাদেরই এই নলেজ প্রাপ্ত হচ্ছে। বাহার বালে তো কোই সমাজ না সকে। তাই বাবা বলছে যে যারা বাহার বালে তারা তো বুঝতে পারে না, তার জন্য এই সভায় তাদের বসানো হয় না, তাই না? আমরা বাচ্চারাই তো এই জ্ঞানটা পাচ্ছি, আমরা এই সভায় বসছি। আর যারা জ্ঞান পায়নি বাইরে তারা তো বুঝতে পারে না, তাই ডাইরেক্ট তাদের সভায় বসানো হয় না। পতিত পাবন বাবাকে সবাই ডাকে, কিন্তু নিজেকে পতিত কেউ ভাবেই না, এমনি গাইতে থাকে যে পতিত পাবন সীতারাম। তোমরা সব হলে ব্রাইডস, বাবা হলো ব্রাইড গ্রুম, সে আসেই সবার সদ্গতি করতে। তোমাদের বাচ্চাদের শৃঙ্গার করায়, তোমাদের ডবল ইঞ্জিন প্রাপ্ত হচ্ছে, তাই না? আমরা শিব বাবাকেও পাচ্ছি, তো ব্রহ্মা বাবাকেও, তো ডবল ইঞ্জিন। रोल्स रॉयल्स में इंजन बहुत अच्छी होती है, तो बाप भी ऐसे है। तो যেরকম রোলস রয়্যালসে ইঞ্জিন খুব ভালো হয়, তো বাবাও এইরকম বলে পতিত পাবন এসো, আমাকে পাবন বানিয়ে সাথে নিয়ে যাও। তোমরা সবাই শান্ত হয়ে বসে আছো, কোনো ঝাঁজ আদি তোমরা বাজাও না, এখানে কষ্টের কোনো ব্যাপার নেই। চলতে ফিরতে বাবাকে ইয়াদ করতে থাকো। যেটা তার বাবা বলছে जो मिले उनको रास्ता बताते रहो, তুমি যাকে পাবে তাকে রাস্তা বলতে থাকো। বাবা বলে আমার বা লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ আদির যারা ভক্ত তাদের এই দান দিতে হবে, ব্যর্থ হারালে চলবে না। তাহলে বাবা কি বলছে, কাদের এই দান দিতে হবে? যারা শিবের ভক্ত, যারা লক্ষ্মীনারায়ণের রাধাকৃষ্ণের ভক্ত, তাদেরকে এই দান দাও। ব্যর্থ তুমি এই জ্ঞান দিয়ে সময় নষ্ট করো না, পাত্রকেই দান দেওয়া উচিত। পতিত মানুষ পতিতকেই দান দিতে থাকে। বাবা হলো সর্বশক্তিমান, তার থেকে তোমরা শক্তি নিয়ে উত্তম হও। রাবণ যখন আসে সেই সময়ও সঙ্গম হয় ত্রেতার দাপরের, তাই না? যখন ত্রেতাযুগ শেষ হয়ে যায়, ত্রেতাযুগ, তখন কি হয়? রাবণ আসে, মানে দাপর যুগ। তাহলে সেই সময়ও একটা কি সঙ্গম হয় ত্রেতার দাপর যুগে। তো এই সঙ্গম হলো কলিযুগ আর সত্যযুগে। তাহলে এখন আবার কোন সঙ্গম চলছে? কলিযুগ আর সত্যযুগে মাঝে। জ্ঞান কতটা সময় আর ভক্তি কতটা সময় চলে, এগুলো সব কথা তোমাদের বুঝে আবার বোঝাতে হবে।
মুখ্য কথাই হলো বেহদের বাবাকে স্মরণ করো। যখন বেহদের বাবা আসে তো বিনাশও হয়। মহাভারত লড়াই কবে লেগেছে? যখন ভগবান রাজযোগ শিখিয়েছিল। তো বোঝা যায় নতুন দুনিয়ার আদি, পুরানো দুনিয়ার অন্ত, অর্থাৎ বিনাশ হবে। দুনিয়া ঘোর অন্ধকারে পড়ে আছে, এখন তাদের জাগাতে হবে। আধা কল্প ধরে মানুষ ঘুমিয়ে আছে। বাবা বোঝায় নিজেকে আত্মা ভেবে ভাই ভাইয়ের দৃষ্টি দিয়ে দেখো। তো তোমরা যখন কাউকে জ্ঞান দেবে তো তোমাদের বাণীতে শক্তি আসবে। আত্মাই পাবন আর পতিত হয়। আত্মা পাবন হলে শরীরও পাবন পাওয়া যায়। এখন তো পাবে না, পাবন সবাইকে হতে হবে। কেউ যোগ বলের দ্বারা তো কেউ সাজার দ্বারা, তাই না? পাবন কি করে হবে? যদি যোগ করি যোগ বলের দ্বারা পাবন হব, আর যোগ না করলে সাজা খেতে হবে। মেহনত হলো ইয়াদের যাত্রার। বাবা প্র্যাকটিসও করাতে থাকে যে যেখানেই যাও তুমি বাবার ইয়াদে যাও। যেরকম পাদ্রীরা শান্তিতে ক্রাইস্টের ইয়াদে যায় আর ক্রাইস্টকে ইয়াদ করে, ভারতবাসী তো অনেককে ইয়াদ করে। বাবা বলে এক বাবা ছাড়া আর কাউকে ইয়াদ করো না। বেহদের বাবার থেকে আমরা মুক্তি আর জীবন মুক্তির হকদার হই। সেকেন্ডে জীবন মুক্তি পাই। সত্যযুগে সবাই জীবন মুক্তিতে ছিল, কলিযুগে সবাই জীবন বন্ধে আছে। এটা কেউ জানে না। এই সব কথা বাবা বাচ্চাদের বোঝায়। বাচ্চারা আবার বাবার থেকে শুনে বাবার শো করে, মানে বাবার কথা আবার অন্যকে শোনায়, সব দিকে চক্কর লাগাতে থাকে। তোমাদের দায়িত্ব হলো মানুষকে এই পেগাম দেওয়া, এই পরিচয় দেওয়া, যেটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। বেহদের বাবা বেহদের বর্ষা দিতে আসে। বাবা বলে মা মেকা মিয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে, পাপ কেটে যাবে। এটা হলো সত্যিকারের গীতা, যেটা বাবাই শেখায়। মানুষ মত সে গিরে হো, ভগবান কি মত সে তুম বর্ষা লে রহে হো। তো বাবা বলছে মানুষের মতে তো তুমি নিচে নেমে গেছো, আর ভগবানের মতে তোমরা বর্ষা নিচ্ছ সম্পত্তি। তো মূল কথাই হলো উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে ইয়াদ করতে থাকো আর পরিচয় দিতে থাকো। ব্যাচ তো তোমাদের কাছেই আছে, ফ্রি দেনে মে হরজা নেহি। তো ব্যাচ ফ্রি দিতে কোনো ব্যাপার না, কিন্তু পাত্র দেখে দিতে হবে। বাবা বাচ্চাদের উলহানা দেয় যে তোমরা লৌকিক বাবাকে ইয়াদ করো আর আমি পারলৌকিক বাবাকে ভুলে যাও। লজ্জা করে না? বাবা কি উলহানা দেয় বাচ্চাদের, যে তুমি লৌকিক বাবাকে ইয়াদ করছো আর পারলৌকিক বাবাকে ভুলে যাচ্ছ, তোমার লজ্জা করে না? তোমরাই পবিত্র প্রবৃত্তি মার্গের গৃহস্থ ব্যবহারে ছিলে, এখন আবার হতে হবে। তোমরা হলে ভগবানের সওদাগর। নিজেকে দেখো, বুদ্ধি আমার কোথাও ভটকায় তো না? বাবাকে আমি কতটা সময় স্মরণ করি। বাবা বলে অন্য সব সঙ্গ ছেড়ে এক সঙ্গ জোড়ো। ভুল করা উচিত নয়। এটাও বোঝানো হয় ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো তো দেহ দেখবে না, দৃষ্টি বিগড়াবে না। এটা লক্ষ্য না, উঁচু লক্ষ্য। এই জ্ঞান এখনই তোমরা পাও। ভাই ভাই তো সবাই বলে, মানুষ বলে ব্রাদারহুড। এটা তো ঠিক, পরমপিতা পরমাত্মার আমরা সন্তান। তাহলে এখানে কেন বসে আছো? কারণ বাবা স্বর্গে স্থাপনা করে, তো এইরকম বোঝাতে উন্নতিকে প্রাপ্ত করো। বাবার সার্ভিসেবল বাচ্চা অনেক চাই, সেন্টার খুলতে থাকে। বাচ্চাদের শখ আছে, ভাবে অনেকের কল্যাণ হবে, কিন্তু টিচার সম্ভালনে वाली भी अच्छी महारथी चाहिए। তাই বাবা বলে যে বাচ্চাদের তো শখ আছে, বাচ্চারা ভাবে অনেকের যাতে কল্যাণ হোক, কিন্তু যে টিচার হবে তাকে ভালোভাবে সামলাতেও হবে, তাকে মহারথী হওয়া উচিত। টিচারও নাম্বারবার আছে। বাবা বলে যেখানে লক্ষ্মীনারায়ণের মন্দির আছে, শিবের মন্দির আছে, গঙ্গার কণ্ঠ আছে, যেখানে অনেক ভিড় হয় সেখানে সার্ভিস করা উচিত। বোঝাও, ভগবান বলে কাম মহাশত্রু। তোমরা শ্রীমৎ প্রমাণ সার্ভিস করতে থাকো। এটা হলো তোমাদের ঈশ্বরীয় পরিবার। এখানে 7 দিনের ভাট্টিতে এসে পরিবারের সাথে থাকো। তোমাদের বাচ্চাদের খুব খুশি হওয়া উচিত। বেহদের বাবা যার থেকে তোমরা পদমা পদম ভাগ্যশালী হও,
তো দুনিয়া তো জানেই না যে ভগবানও পড়াতে পারে। এখানে তোমরা পড়ো তো তোমাদের কত খুশি হওয়া উচিত। আমরা উঁচু থেকে উঁচু যাওয়ার জন্য পড়ছি, কত ফ্রাক দিল হওয়া উচিত, বড় দিল। বাবার উপরে তোমরা কর্জ চড়াও, ঈশ্বরের অর্থ যা দাও পরের জন্মে তার রিটার্ন নিয়ে নাও না। বাবাকে তোমরা সব কিছু দিয়েছো, তো বাবাকেও তো সব কিছু দিতে হবে। আমি বাবাকে দিয়েছি এটা কখনো খেয়াল আসা উচিত নয়। অনেকের ভেতরে চলে যে আমি এত দিয়েছি, তাহলে আমার কেন খাতিরই হয় না। তুমি এক মুঠো চাল দিয়ে বিশ্বের বাদশাহী নিচ্ছ, তো বাবা তো দাতা না। রাজারা রয়্যাল হয়, প্রথমে যখন তাদের সাথে কেউ দেখা করে তো তাদের নজরানা দেয়, তাই না, কোনো গিফট দেয়। वे कभी हाथ में नहीं लेंगे, সেক্রেটারি तरफ ইশারা करेंगे। তাহলে বাবা কি বলছে, যখন রাজাদেরকে কেউ কিছু দেয় তো তারা কখনো হাতে নেয় না, সেক্রেটারির দিকে ইশারা করে। তো শিব বাবা যে দাতা সে কি করে নেবে? তো রয়্যাল রাজাই যদি হাতে না নেয় তাহলে শিব বাবা যে দাতা সে কি করে আমাদের থেকে নেবে? বাবা তো বেহদের বাবা, তার সামনে তোমরা নজরানা রাখো। তো বাবার সাথে যখন আমাদের পরিচয় হয় আমরাও কি রাখি, এরকম আমাদের কিছু সেই দান ধ্যান যেটা সেটা আমরা বাবাকে দিই। তাই বাবা বলে যেরকম রাজার সাথে দেখা হলে কিছু দেয় সেরকম আমরাও দিই, নজরানা রাখো। কিন্তু বাবা তো তার রিটার্নে সগুণা দেয়। তো আমি দিয়েছি এই খেয়াল কখনো আসা উচিত না, বরং আমি বাবার থেকে নিয়েছি। সদা ভাবো আমি তো নিই, সেখানে তো তোমরা পদমপতি হবে সত্যযুগে। এখন যত দান করব তত পদমপতি হব। তোমরা প্র্যাকটিক্যালে পদম ভাগ্যশালী হও। অনেক বাচ্চা ফ্রাক দিলও আছে, আবার কেউ তো মানুষ কঞ্জুসও আছে কিপ্টে, ভাবেই না যে পদমপতি আমি হই, আমি অনেক সুখী হই। এটা ভাবেই না যে আমি যদি এখানে সেবা করি তাহলে পদমপতি তো আমিই হব, আমি অনেক সুখী হব। যখন পরমাত্মা বাবা এখানে ডাইরেক্ট হাজির আছে তো ইনডাইরেক্ট अल्पकाल के लिए फल नहीं देते। তো বাবা বলছে যখন বাবা এখানে চলে এসেছে তো ডাইরেক্ট দিচ্ছে, যখন বাবা এখানে আসে না পরমধামেই থাকে তখন ইনডাইরেক্ট অল্পকালের ফল দেয়, যখন হাজির থাকে তখন 21 জন্মের জন্য ফল দেয়। এটা গাওয়া হয় শিব বাবার ভান্ডারা ভরপুর। দেখো কত ঢের বাচ্চা, তো কেউ এটা বুঝতেই পারে না, জানেই না যে কে দেয়। বাবা জানে আর বাবার গোত্রী মানে ব্রহ্মা জানে। जिसमें बाप रहते हैं, যার মধ্যে বাবা আসে সে কত সাধারণ। এই কারণে বাচ্চারা এখান থেকে বাইরে বেরোয় তো সেই নেশাটাই গুম হয়ে যায়। তাই বাবা বলছে যে যেহেতু এটা এখানে গুপ্ত রূপে বাবা জানে আর ব্রহ্মা বাবা জানে, তার জন্য গুপ্তভাবে মানুষ বুঝতে পারে না। তাই যখন বাচ্চারা এই সেন্টার থেকে বাইরে বেরোয় তো সেই নেশাটাই গুম হয়ে যায়। জ্ঞান যোগ না থাকলে খিটখিট চলতে থাকে। ভালো ভালো বাচ্চাদেরও মায়া হারিয়ে দেয়, মায়া বেমুখ করে দেয়। শিব বাবা যার কাছে তোমরা আসো তাকে ইয়াদ করতে পারো না? ভেতরে অথাক খুশি থাকা উচিত। সেই দিন আজ চলে এসেছে যার জন্য আমরা বলতাম তুমি এলে আমি তোমার হয়ে যাব। ভগবান এসে অ্যাডাপ্ট করছে, তো কত ভাগ্যশালী বলবে, কত খুশিতে থাকা উচিত। কিন্তু মায়া খুশি হারিয়ে দেয়, माया की करे खुशी हारिए दे। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। এক, ভগবান আমাদের অ্যাডাপ্ট করেছে, সেই আমাদের টিচার হয়ে পড়াচ্ছে। তো নিজের পদম ভাগ্যের এই চিন্তন করে খুশিতে থাকা উচিত যে ভগবান আমাকে পড়াচ্ছে, সে অ্যাডাপ্ট করেছে, তাহলে আমার কত পদম ভাগ্য আমার, এই ভেবে খুশিতে থাকা উচিত। দুই, আমরা আত্মারা ভাই ভাই, এই দৃষ্টি পাক্কা করতে হবে। দেহকে দেখলে চলবে না। ভগবানের কাছে সওদা করার পর
বুদ্ধিকে এদিকে ওদিকে ভটকালে চলবে না। তো ভগবানের কাছে সওদা করার পর বুদ্ধিকে এদিক ওদিক ভটকালে চলবে না। বরদান, এই অলৌকিক জীবনে সম্বন্ধের শক্তি দ্বারা অবিনাশী স্নেহ আর সহযোগ যে প্রাপ্ত করে সেই শ্রেষ্ঠ আত্মা ভব। তো এই অলৌকিক জীবনে সম্বন্ধের শক্তি অবিনাশী স্নেহ আর সহযোগ প্রাপ্ত যে করে সেই শ্রেষ্ঠ আত্মা ভব। এই অলৌকিক জীবনের সম্বন্ধে আমরা কি পাচ্ছি? শক্তি পাচ্ছি। সেই শক্তি দ্বারাই অবিনাশী স্নেহ আর সহযোগ প্রাপ্ত করলে আমরা শ্রেষ্ঠ আত্মা হব। এই অলৌকিক জীবনের সম্বন্ধের শক্তি তোমাদের বাচ্চাদের ডবল রূপে প্রাপ্ত হয়। এক বাবার দ্বারা সর্বসম্বন্ধ, দ্বিতীয় দৈবী পরিবার দ্বারা সম্বন্ধ। তাহলে ডবল সম্বন্ধ, এক বাবার দ্বারা সর্বসম্বন্ধ আর দৈবী পরিবার দ্বারা সম্বন্ধ। এই সম্বন্ধে সদা নিঃস্বার্থ স্নেহ, অবিনাশী স্নেহ আর সহযোগ সদা প্রাপ্ত হতে থাকে। তাহলে এই সম্বন্ধে কি হয়? সদা নিঃস্বার্থ স্নেহ, অবিনাশী স্নেহ আর সহযোগ সদা প্রাপ্ত হতে থাকে। তো তোমাদের কাছে সম্বন্ধেরও শক্তি আছে। এই রকম শ্রেষ্ঠ অলৌকিক জীবন সম্পন্ন শক্তি বরদানী আত্মা তোমরা। তাহলে আমরা কীরকম আত্মা? এইরকম শ্রেষ্ঠ অলৌকিক জীবনের শক্তি সম্পন্ন বরদানী আত্মা। তাই আরজি করনে वाले নেই, কোনো কমপ্লেন করো না, সদা রাজি থাকো। তো বাবা বলছে যে এক বাবার সাথে সম্বন্ধ, দ্বিতীয় দৈবী পরিবারের সাথে সম্বন্ধ, এই যে অবিনাশী স্নেহ আর সহযোগ, আমাদের নিঃস্বার্থ স্নেহের আমাদের শক্তি আমরা পাচ্ছি, সম্বন্ধের শক্তি, এই শক্তিতে আমরা বরদানী আত্মা। তাহলে আমাদের কোনো কমপ্লেন করা যাবে না, আমরা সদা রাজি থাকব। স্লোগান, যে কোনো প্ল্যান বিদেহী সাক্ষী হয়ে ভাবো আর সেকেন্ডে প্লেন স্থিতি বানাতে থাকো। তাহলে যে কোনো প্ল্যান কিভাবে বিদেহী সাক্ষী হয়ে ভাবো আর সেকেন্ডে প্লেন স্থিতি বানাতে থাকো। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি। 2/4/2024 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, অন্য সব সঙ্গ ছেড়ে এক বাবার সঙ্গ জোড়ো। তো অন্য সঙ্গ ছেড়ে একের সঙ্গ জোড়ো। ভাই ভাইয়ের দৃষ্টি দিয়ে দেখো তো দেহ দেখবে না, দৃষ্টি বিগড়াবে না, বাণীর মধ্যে শক্তি আসবে। তো বাবা কি বলছে? ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখলে আমরা দেহকে দেখব না, আর আমাদের দৃষ্টিও বিগড়ে যাবে না, আর বাণীর মধ্যে শক্তি আসবে। প্রশ্ন, বাবা বাচ্চাদের কর্জদার নাকি বাচ্চারা বাবার? তো বাবা বাচ্চাদের কর্জদার, মানে বাবা কি বাচ্চার কাছে কর্জ নেয়, ধার নেয়, নাকি বাচ্চা বাবার কাছে? তো উত্তরে বাবা বলছে, তোমরা বাচ্চা তো অধিকারী, বাবা তোমাদের কর্জদার। তাহলে আমরা তো অধিকারী, বাবা আমাদের কর্জদার। তোমরা বাচ্চারা দান দাও, তো তোমাদের একের সগুণা বাপকে দিতে হয়। তাহলে বাবা বলছে যে তোমরা বাচ্চারা যে দান করো, সেই জন্য বাবাকে আবার সেই দানের সগুণা দিতে হয়। তাহলে ঈশ্বরের জন্য তোমরা যা দাও, পরের জন্মে তোমরা তার রিটার্ন পাও। তোমরা এক মুঠো চাল দিয়ে বিশ্বের মালিক হও, তো তোমাদের কত ফ্রাক দিল হওয়া উচিত? তাই বাবা বলছে, আমরা কি দিই বাবার যজ্ঞে? সে এক মুঠো চাল দিয়েই বিশ্বের মালিক হয়ে যায়, তাহলে আমাদের কত বড় দিল হওয়া উচিত? যে এইটুকু দিয়ে যদি বিশ্বের মালিক হওয়া যায়, তাহলে আমাদের কত বড় দিল হওয়া উচিত। তা আমি বাবাকে দিয়েছি